হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, যেটা সন্ধেবেলার চা কফির সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। ঘরে মাত্র 2 বাটি ময়দা থাকলেই এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, খুব সহজেই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি একটা বড় বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। তবে জলটা মেপে নিতে হবে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ইস্ট। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। ভীষণই টেস্টি হয় বন্ধুরা এই মৌরিটা দিলে পরে। এবার দিয়ে দিলাম 1 বাটি চিনি, মানে চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার যেই বাটির মাপ করে আমি চিনির গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা দিয়ে দিলাম। আবারও ভালো করে এটাকে আমি গুলে নেব। কোনো রকম যেন ডেলা না থাকে বন্ধুরা, খুব একটু সময় নিয়েই এটাকে ভালো করে গুলে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে এটাকে গুলে নেবে। এবার আমি আবার একটু হাত দিয়ে চেক করে নেব গোলাটা ঠিকঠাক হয়েছে কিনা। এইভাবে হাত দিয়ে একটু ভালো করে আবারও মেখে নিতে হবে। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে বেশ কিছুটা ভাজা বাদাম দিয়ে দিলাম। এবার আমি বাদামটাকে গুঁড়ো করে নেব। ফিরে আসছি গুঁড়ো করে। দেখো বন্ধুরা, বাদামটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। বাদামটা আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আধা ঘন্টা হয়ে গেছে, মানে 30 মিনিট। ফিরে আসলাম আমি, ঢাকনাটা তুলে নিলাম। এবার তোমাকে দেখাচ্ছি যে কতটা এটা ফুলে গেছে। যেহেতু ইস্ট দেওয়া আছে, আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এবার আমি যেই বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার বাদামটা দেওয়ার পর আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এই বাদামটা দিলে পরে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাদামটা তোমরা অ্যাড করবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার হাতে একটু তেল মেখে তারপর এই রকম করে নিয়ে তেলে ছেড়ে দেবো। দেখতে থাকো তোমরা। অল্প অল্প করে নিয়ে তোমরা সাইজটা নিজেদের পছন্দ মতো করতে পারো। দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা হাই হিটে গরম করার পরে লো টু মিডিয়াম করে দেবে। তারপর এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা ছোট বড় যেমন ইচ্ছা করতে পারো, তবে এটা দেওয়ার পরে কিন্তু ফুলবে বন্ধুরা, ফুলে বড় বড় হয়ে যাবে।
আমার যে কটা হবে সে কটা আমি দিয়ে দিচ্ছি। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। একটা দুটো খেলে কখনোই মন ভরবে না, এতটাই টেস্টি হয় খেতে। দেখো এবার আমি আস্তে আস্তে একটু উল্টে দেব। এগুলো কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে না। দেখতে পাচ্ছ কেমন ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে আমি একটা দুটো করে উল্টে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে যাচ্ছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবেই আমি সব কটা ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা জোরে করে দাও তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো হবে না। ছোট্ট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করো রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হবে। আর প্রথমবার দেখাতেই তোমরা করে নিতে পারবে। এই দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দর একটা টিফিন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এর থেকে বেশি কড়া আমি আর ভাজবো না। সন্ধেবেলা চা কফির সাথে কিন্তু একদমই জমে যাবে বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি। তেল ছেঁকে তুলে নিলাম বন্ধুরা। এবার প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই দেখো এইভাবেই সব কটা আমি ভেজে নেব। উপরটা কিন্তু একদম কিসমি আর ভেতরটা একদমই নরম। ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।